এই ভিডিও লেকচার থেকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেমের সলিউশন করতে যাচ্ছি। সো প্রবলেমটা হচ্ছে যে রাইট এ প্রোগ্রাম ইন সিপিপি টু টেক এ ইন্টিজার অর লার্জ ইন্টিজার অ্যাজ এ স্ট্রিং অ্যান্ড অ্যাড ইজ ডিজিট অফ দ্য নাম্বার। মানে কি বিষয়টা হচ্ছে যে এর আগে আমরা আসলে একটা ইন্টিজার নাম্বার নিতাম বা লং ইন্টিজার নাম্বার নিতাম, সেই নাম্বারের মধ্যে আসলে যে সকল ডিজিট থাকতো তাদের যোগফলকে বের করতাম। বাট সেখানে নাম্বার অফ ডিজিট কিন্তু লিমিটেড ছিল, তার মানে আমরা অল্প কয়েকটা ডিজিট ইন্টিজারের মধ্যে ধরাতে পারতাম বা লং লং ইন্টিজারের মধ্যে ধরাতে পারতাম। বাট আপনাকে যদি বলা হয় যে আপনার যে নাম্বারটা আপনাকে দেওয়া হচ্ছে তার মধ্যে অনেক ডিজিট আছে বা নাম্বার অফ ডিজিট অনেক আছে, তখন আমরা কি কাজটা করতে পারি? তখন আসলে আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা নাম্বারটাকে স্ট্রিং হিসেবে ইনপুট নিতে পারি। তো স্ট্রিং হিসেবে ইনপুট নিয়ে সেই কাজটা আসলে কিভাবে আমরা করতে পারি সেই প্রসেসটা আমরা এখানে আজকে দেখব। ঠিক আছে, তো আমরা প্রথমে আসলে এই বিটস stdc++.h এই হেডার ফাইলটা নিয়ে নিচ্ছি, যেন আমাদের হেডার ফাইল নিয়ে কোনো প্রবলেম না হয়। কারণ হচ্ছে আমরা জানি যে এটার মধ্যে স্ট্যান্ডার্ড সব ধরনের হেডার ফাইল সি বা সি++ এর রয়ে গিয়েছে। তো এখন আমরা আসলে যে নাম্বারটা নিতে চাই, এখন এই নাম্বারটাকে এখন আর ইন্টিজার বা লং ইন্টিজার হিসেবে নিতে চাচ্ছি না, এটাকে আমরা স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করতে চাচ্ছি। কেননা আমরা আসলে নাম্বারের মধ্যে যত সংখ্যক ডিজিট চাই সব যেন ইনপুট দিতে পারি। ঠিক আছে, এরপর আমরা ইউজারকে বললাম যে এই মেসেজটা তুমি প্রিন্ট করো। ঠিক আছে, কনসোলে এই মেসেজটা প্রিন্ট হবে। তারপরে আমরা ইউজারকে এই নাম্বারটাকে ইনপুট দিতে বললাম, সেই নাম্বারটা ইনপুট দিল। এরপরে আমরা যে কাজটা করতে চাচ্ছি, এই যে নাম্বারটা সে ইনপুট দিল স্ট্রিং হিসেবে, সেই নাম্বারের মধ্য থেকে প্রত্যেকটা ডিজিটকে আমরা নিব বা প্রত্যেকটা ক্যারেক্টারকে নিব, সেটাকে প্রসেস করে আমরা একটা সাম নামক ভ্যারিয়েবলের মধ্যে যোগ করে করে রাখবো। ঠিক আছে, তো যেহেতু যোগের কনস্ট্যান্ট হচ্ছে 0, এই জন্য আমরা সাম ইকুয়াল টু 0 রেখে দিলাম। এখন আমরা যে কাজটা করতে চাই, একটা লুপ চালাতে চাই, এবং এই লুপটা আমরা শুরু করতে চাই i ইকুয়াল টু 0 থেকে শুরু করতে চাই, এবং এই লুপটা আমরা চালাতে চাই হচ্ছে এই নাম্বার বা আমরা যে স্ট্রিংটা নিতে চাচ্ছি তার লেন্থ যত দূর আছে তত পর্যন্ত। ঠিক আছে, তার মানে 0 থেকে শুরু করে তার লেন্থ পর্যন্ত আমরা লুপটা চালাতে চাচ্ছি, এবং লুপটাকে আমরা বাড়াতে চাচ্ছি এক এক করে। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করতে চাই, আমাদের যে স্ট্রিংটা বা যে নাম্বারের স্ট্রিংটা আমরা নিচ্ছি, সেই নাম্বারের স্ট্রিং থেকে আমরা একটা একটা করে ক্যারেক্টার নিতে চাচ্ছি। মানে বিষয়টা কি? বিষয়টা হলো এরকম, ফর এক্সাম্পল আপনাকে নাম্বার দেওয়া হচ্ছে এরকম যে 2 3 4 5 এরকম একটা নাম্বার দেওয়া হলো। তাহলে এই নাম্বার তো এখন আমাদের কাছে আছে স্ট্রিং হিসেবে, এটা তো আর ভ্যালুজ হিসেবে নেই। ঠিক আছে, তো আমরা কি করতে চাই, আমরা প্রথমে এই 2 নিতে চাই, তারপরে 3 নিতে চাই, তারপরে 4 5 এভাবে একটা একটা করে ক্যারেক্টার নিতে যাচ্ছি। ঠিক আছে, এবার প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা প্রসেস করে তার অরিজিনাল ভ্যালুতে কনভার্ট করতে যাচ্ছি। কেন ভ্যালুতে কনভার্ট করতে যাচ্ছি? কারণ এখানে তো পুরোটা আসলে স্ট্রিং হিসেবে আছে, আর যখন একটা করে ডিজিটের কথা বলছি সেটা আসলে ক্যারেক্টার হিসেবে আছে, তাই না? তো আমরা এই একটা একটা করে ক্যারেক্টারকে আগে ধরতে চাই। তো সেটা করার জন্য আমরা জাস্ট একটা ক্যারেক্টার ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করতে চাই, এবং সেটা ক্যারেক্টার সি ইকুয়াল টু হতে পারে যে নাম্বার ইকুয়াল টু, যেহেতু আমরা লুপটা i ইকুয়াল টু 0 থেকে চালিয়েছি, সো আমরা এখানে বলে দিলাম যে c ইকুয়াল টু নাম্বার অফ i। তাহলে দেখেন যে আমাদের প্রথম ক্যারেক্টার যেটা 2 ছিল, এটা কিন্তু 0 নাম্বার ইন্ডেক্সে ছিল, সেটা c এর মধ্যে চলে এসছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে ওই যে সাম ছিল, তাই না, সামের মধ্যে আমরা ভ্যালুটাকে যোগ করব। তবে যোগ করার আগে আমাদের যেটা বুঝতে হবে, এই 2টা কিন্তু এখন ক্যারেক্টার হিসেবে আমাদের সামনে এসছে। তো এই ক্যারেক্টারকে যখন আমরা ইন্টিজারে কনভার্ট করতে যাব, মনে রাখতে হবে যে ভ্যালুটা কিন্তু তখন আস্কি হিসেবে রিপ্রেজেন্ট হবে বা আস্কি ভ্যালু হিসেবে রিপ্রেজেন্ট হবে, তাই না? তো সি এর মধ্যে এখন i ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে সি এর মধ্যে কিন্তু 2 আছে, বাট 2 কিন্তু একটা ক্যারেক্টার হিসেবে আছে। বাট এই ক্যারেক্টারকেই যখন আমরা ইন্টিজার হিসেবে রিপ্রেজেন্ট করতে যাব, তখন কিন্তু সেটা 2 এর ক্যারেক্টার ভ্যালু যত, সেটা হিসেবে আমাদের সামনে রিপ্রেজেন্ট হবে। এখন আমরা যে নাম্বার সিস্টেম ইউজ করেছি, যে 0 থেকে 9 পর্যন্ত আমাদের যে 10টা ডিজিট আছে, তো তাদের আসলে আস্কি ভ্যালু কত কত? আমরা যদি বলি যে তাদের আস্কি ভ্যালু হচ্ছে 0 থেকে শুরু করে, আমরা যদি 9 এর কথা বলি, তো তাদের আস্কি ভ্যালু হচ্ছে 48 থেকে শুরু করে কত 57 পর্যন্ত। তার মানে 0 এর আস্কি ভ্যালু হচ্ছে 48 এবং 9 এর আস্কি ভ্যালু হচ্ছে 57, তাই না? তার মানে 2 এর আস্কি ভ্যালু কত? 2 এর আস্কি ভ্যালু হচ্ছে 50। তার মানে আমরা যখন এই ক্যারেক্টার সি, তার মানে ক্যারেক্টার সি এর মধ্যে এখন 2 আছে, এটাকে যখন আমরা ইন্টিজারে কনভার্ট করব, তখন কিন্তু সেটা তার আস্কি হিসেবে রিপ্রেজেন্ট হচ্ছে। আর আস্কি হিসেবে যদি রিপ্রেজেন্ট হয়, তার মানে 2 এর আস্কি ভ্যালু হচ্ছে 50, তাই না?
তার মানে যদি 50 হিসেবে রিপ্রেজেন্ট হয়, আমরা তো চাচ্ছি অরিজিনাল ভ্যালু হচ্ছে 2, তার মানে 50 থেকে যদি আমরা 48 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের সামনে ভ্যালু চলে এসেছে 2। তার মানে আমরা যদি এখানে এই কাজটা করে দিই যে 50 মাইনাস 48, এখন কিন্তু এটা 2 চলে আসে আমাদের সামনে, তাই না? তো এই কাজটাই যদি আমরা করতে চাই আমাদের কোডিংয়ে, তাহলে কি কাজটা করব? আমাদের যে 2 যেই ক্যারেক্টারটা, এটা বেসিক্যালি এখন আছে সি ভ্যারিয়েবলের মধ্যে। তাহলে আমরা যে কাজটা করব যে সি মাইনাস করব কত? মাইনাস করব 48। আর 48 মানে কার আস্কি ভ্যালু? 48 মানে হচ্ছে 0 এর আস্কি ভ্যালু। তাহলে 0 এর আস্কি ভ্যালুটাকে অবশ্যই আমাদের ক্যারেক্টার হিসেবে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে ক্যারেক্টার মানে হচ্ছে আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে সেটাকে রিপ্রেজেন্ট করে দিচ্ছি, ঠিক আছে? এখন যদি আমরা এটাকে সাম ইকুয়াল টু সাম প্লাস এইটা করে দিই, তাহলে কিন্তু এখন সাম যেহেতু ইন্টিজার ভ্যালু ছিল, এই সামের মধ্যে এখন যোগ হয়ে যাবে যে সি এর ভ্যালু, যেহেতু ইন্টিজারের সাথে আমরা যোগ করতে যাচ্ছি, তার মানে সি মানে রিপ্রেজেন্ট হচ্ছে 50 মাইনাস 0 মানে রিপ্রেজেন্ট হচ্ছে 48। তার মানে 50 মাইনাস 48 মানে হচ্ছে 2। তার মানে সামের মধ্যে 0 প্লাস 2 মানে 2 চলে এসছে। এখন আপনি যদি 3 এর কথা ধরেন, তাহলে 3 মানে কিন্তু কত? যে 51। তার মানে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে 3 কে, বা 3 কে যোগ করতে হবে। তাহলে 51 থেকে যদি আমরা 48 বাদ দিই তাহলে এখানে কিন্তু 3 চলে আসবে। তার মানে 3টা এখন সামের মধ্যে যোগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এভাবে যখন এই লুপটা আমাদের চলতে থাকবে, মানে 0 থেকে এই আমাদের লেন্থ যত হবে স্ট্রিং এর, যতক্ষণ পর্যন্ত আসলে এই লুপটা চলবে, মানে প্রত্যেকটার জন্য একটা একটা করে ভ্যালু পাবে, সেই প্রত্যেকটার জন্য আসলে এইভাবে ভ্যালুগুলো ক্যালকুলেট হয়ে আসলে সামের মধ্যে চলে আসবে এবং আমরা ফাইনালি প্রত্যেকটা ক্যারেক্টারের বা প্রত্যেকটা ডিজিটের যোগফলটা পেয়ে যাব। এখন যদি আসলে এই লুপের বাইরে এসে আমরা সামের ভ্যালুটাকে আউটপুট দিয়ে দিই, তাহলেই কিন্তু আমরা ফাইনাল আউটকামটা এখান থেকে পেয়ে যাব। তাহলে আমরা যদি বলে দিই সামেশন ইজ, এবং এখান থেকে যদি আমরা বলে দিই সামের ভ্যালুটাকে আউটপুট দিতে বলি, এবং এখন যদি আমরা প্রোগ্রামকে রান করি তাহলে কিন্তু এটা সাকসেসফুলি রান হয়ে যাওয়ার কথা। তো এখানে দেখেন আমরা যদি 3 4 5 এরকম একটা ভ্যালু দিই তাহলে 5 আর 4 9 আর 3 12, এটা আমাদেরকে আউটপুট দিয়ে দিচ্ছে। এখন এইখানে আরেকটা বিষয় একটু খেয়াল করেন আপনারা, আমি যদি এটা কি রিমুভ করে দিই, এখন এই প্রোগ্রামটাকে যদি আবার একটু আমি রান করি, একটা বিষয় খেয়াল করেন, এখানে আমি এখানে 3 4 5 এরকম অনেকগুলো ডিজিট দিলাম, দিয়ে এরপরে যদি আমি আরো কিছু ক্যারেক্টার এখানে বলে দিই, ঠিক আছে, আমাদের যে এবিসিডি যে ক্যারেক্টারগুলো আছে এগুলোও যদি বলে দিই, এগুলোর জন্য কিন্তু আপনার প্রোগ্রাম আপনাকে আউটপুট দিচ্ছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। কেন দিচ্ছে? কারণ এই যে আমরা এখানে এইচ জে কে এস এফ ডি এগুলা দিচ্ছি, এগুলোর জন্য কিন্তু একটা করে আস্কি ভ্যালু ছিল, তাই না? তো সেই আস্কি ভ্যালু থেকে আমাদের 0 এর আস্কি ভ্যালুটা সে মাইনাস করেছে, মাইনাস করে সেই ভ্যালুগুলোকেও যোগ করেছে, যোগ করলে যে রেজাল্ট হয় সেই রেজাল্টটা কিন্তু আমাদেরকে দিচ্ছে, তাই না? তাহলে এটা কিন্তু একটা স্পেশাল কেস। তাহলে এই কেসটাকে কিন্তু আমাদের হ্যান্ডেল করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? তো এটা করার জন্য আপনারা এখানে জাস্ট যে আমরা যে ডিজিটগুলোর কথা বলি যে 0 থেকে 9, এটার জন্য একটা ফাংশন আপনারা এখানে তৈরি করে নিতে পারেন, অথবা C++ এর যে ইজ ডিজিট ফাংশনটা আছে সেটা এখানে কল করে দিতে পারেন। তো সেটা কল করার জন্য এইভাবে আপনারা কাজটা করতে পারেন যে ইফ, এখানে যদি বলে দেন যে ইজ ডিজিট, মানে C++ এর যেই বাই ডিফল্ট ফাংশন ডিজিট চেক করার জন্য, যে সি আমরা যেই সিটা পাচ্ছি, মানে যেই ক্যারেক্টারটা এখানে পাচ্ছি সেটা কি আসলে ডিজিট কিনা এটা চেক করবে, তাই না? চেক করলে যদি আসলে সেটা ডিজিট হয় তাহলে শুধুমাত্র সে যোগ করবে, তাই না? তো এখন যদি এই প্রোগ্রামটা রান করেন তাহলে এখন কিন্তু অন্য ক্যারেক্টারগুলো নিবে না, শুধুমাত্র সে ডিজিটের যোগফলগুলো নিবে। তো এই ডিজিট গুলো আমরা নিচ্ছি এবং অন্য কিছু ক্যারেক্টারও আমরা এখানে বলে দিচ্ছি। এখন কিন্তু শুধুমাত্র আপনাকে 5 হচ্ছে 9, 9 6 যে 15 হয় সেটা কিন্তু আপনাকে আউটপুট দিচ্ছে। তাহলে আপনি যদি এই যে ইফ কন্ডিশনের মধ্যে ইজ ডিজিট বা বাই ডিফল্ট এই ফাংশনটা ইউজ না করে এখানে যদি আপনি এই ফাংশনটা জাস্ট এই কন্ডিশনটা এখানে বলে দেন যে ইফ যে সি এর যে ভ্যালুটা আমাদের, এই ভ্যালুটা যে ইজ গ্রেটার অর ইকুয়াল আমাদের 0 ক্যারেক্টার থেকে যদি বড় হয়, তার মানে 0 ডিজিট থেকে যদি বড় হয়, ঠিক আছে, এবং যদি আমরা এখানে বলে দিই যে সি এর ভ্যালুটা যদি ছোট হয়, কত থেকে ছোট হবে, সে যদি 9 থেকে ছোট হয়, তাহলে কিন্তু আমরা এখানে বলে দিতে পারি যে তুমি সাম করো এবং সামের সাথে তুমি এই প্রসেসটা কমপ্লিট করে দেন সেটাকে প্রসেসটা করো, তাই না? তাহলেও কিন্তু এখন আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি রান করার কথা।
এখন যদি আমরা এখানে এরকম বড় একটা সংখ্যা দিয়ে দিই তাহলে কিন্তু এই পুরো এর মধ্যে যতগুলো ডিজিট আছে সবগুলোর যোগফল বের করে আমাদেরকে দিবে। ঠিক আছে, আমরা যদি প্রোগ্রামটাকে আবার রান করে এখন যদি এর সাথে আমরা অন্য কিছু ক্যারেক্টার বলে দিই, এখন কিন্তু এগুলোর যোগফল আর আমাদেরকে সে দিবে না। ঠিক আছে, তো আমরা এই যে লজিক্যাল প্রবলেমের সলিউশনটা আসলে করলাম, এটা আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনারা আসলে কন্টেস্ট প্রোগ্রাম যখন করবেন বা বিভিন্ন প্রবলেমের সলিউশন যখন করবেন, তখন দেখবেন যে আসলে অনেক সময় আমাদেরকে বলা হয় যে আসলে একটা নাম্বারকে ইনপুট নিতে যেই নাম্বারটা আসলে অনেক বড় এবং যেটা আসলে আমরা ইন্টিজার বা লং ইন্টিজার বা লং ইন্টিজারের মধ্যে সেটাকে ধরাতে পারি না। তো সে সকল ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা নাম্বারটাকে স্ট্রিং হিসেবে ইনপুট নিতে পারি এবং এই আস্কি ভ্যালুয়ের সাহায্য নিয়ে আমরা বিভিন্ন ধরনের অপারেশন করে সেই প্রবলেমগুলোর সলিউশন করে ফেলতে পারি। তো আপনারা এই প্রবলেমের সাহায্য নিয়ে এই প্রবলেমের সলিউশন করে দেন এই রিলেটেড অন্যান্য প্রবলেমের সলিউশনও আপনারা করতে থাকবেন। তো আমি এই রিলেটেড আরও প্রবলেমের সলিউশন হয়তো ইন ফিউচারে করে দিব। ততক্ষণ পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে থাকেন এবং যদি কোনো প্রবলেম নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই এখানে নক করবেন, আমি সেই প্রবলেমের সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।